টানা বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি। সিলেট ও উত্তরবঙ্গের নদী তীরবর্তী নিচু এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমাদেরকে একটু জানাবেন যে বন্যার যে শঙ্কা করা হচ্ছে আপনার এলাকায় পরিস্থিতি আজকে কেমন দেখছেন? দেখুন, গত পরশুদিন থেকে কিন্তু লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় ভারতের উজানের যে ঢলে কিন্তু পানি বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে একদিন পরে আবার পানি কমে যায়। তবে আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যার প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পরে কিন্তু বিপদ সীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাটের আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু পানি হু হু করে প্রবেশ করতে থাকে, যার দরুন কিন্তু নিম্ন অঞ্চলে যারা বসবাস করেন তাদের কিন্তু বাড়ি ঘরে পানি ঢুকে যায় এবং তারা কিন্তু বেশ শঙ্কার মধ্যে পড়ে যান যে বন্যার সংখ্যায় পড়ে যান তারা। আমরা আজকে সকালে এসে দেখেছি যে সেই পানি কিন্তু আজকে আবার নেমে যেতে শুরু করেছে এবং তাদের মাঝে একটা উৎকণ্ঠা যা ছিল তা কিন্তু কিছুটা কমে গেছে। তবে আমরা দেখেছি যে রাস্তাঘাটে এখনো কিন্তু পানি রয়েছে। সেই পানিগুলো নিম্নগামী আছে। সেই পানি নিম্নে চলে যাওয়া তিস্তার যে গভীরে সেখানে কিন্তু চলে যাচ্ছে। তবে মানুষের এখনো কিন্তু দুর্ভোগ শেষ হয়নি। স্কুল কলেজে যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু বেশ কষ্টের মধ্যে আছেন। কিছু কিছু স্কুল ইতিমধ্যে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনেক বিদ্যালয়ে কিন্তু এখনো ক্লাস চলছে। তবে আপনি দেখছেন যে একটি চলাচলের রাস্তার মাঝখানে আমরা রয়েছি, সেখানে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চলাফেরা করছে এবং তাদের বেশ কষ্টই হচ্ছে। আজকে আবহাওয়া কিছুক্ষণ আগে আমরা যেমনটি জেনেছি যে এখন কিন্তু 13 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এই পানি কিন্তু দুপুরের মধ্যে কিন্তু আরো কমে যাবে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে বলা হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের যে বন্যা পরিস্থিতির জন্য কিন্তু প্রশাসনের সার্বিক প্রস্তুতি ছিল। তারা শুকনা খাবার সহ সবকিছু কিন্তু প্রস্তুতি রেখেছিলেন। তবে দেখেছি যে পানি কমে যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে এই পানি কিন্তু আবারও বাড়তে পারে বলে জানিয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি তারা আগামী 48 ঘন্টায় আবারও তিস্তায় পানি বাড়তে পারে এবং নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে, এই ধরনের সংখ্যায় কিন্তু তারা রয়েছেন এবং জি। এই ধরনের বার্তা কিন্তু তারা দিচ্ছেন। তো সব মিলে লালমনিরহাটের পানি কিন্তু গতকাল সন্ধ্যায় নিম্ন অঞ্চলে প্রবেশ করেছিল এবং সকাল থেকে তা কিন্তু চলে যাচ্ছে। তো জি। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মাহফুজ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা এবারে যুক্ত হচ্ছি আমাদের কুড়িগ্রাম সহকর্মী তামজিদ হাসান তুরাগের সাথে। তামজিদ, মাহফুজ যেমন জানাচ্ছিলেন যে লালমনিরহাটে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তো কুড়িগ্রামের আজকের অবস্থা কেমন রয়েছে এবং প্রশাসনের আসলে প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক অবস্থান জানাবেন। আসলে কুড়িগ্রামের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আমি যদি আপনাদের একটু জানাই যে আসলে কুড়িগ্রামের যে ৬টি পয়েন্টে পানির হিসাব-কিতাব করা হয়, অর্থাৎ পানি বিপদসীমার উপর দিয়ে বইছে কিনা তা হিসাব করা হয়। সেই পয়েন্টগুলো ৬টি পয়েন্ট দিয়েই পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একটি পয়েন্ট যেটা তিস্তার কাউনিয়া পয়েন্ট, সেই পয়েন্টে মূলত পানি বিপদসীমা ছুঁই, ছুঁই করছে। অর্থাৎ আমরা সকাল ৬টা এবং সকাল ৯টার যে পানি উন্নয়ন বোর্ডের দেয়া হিসাব, সেই হিসাব অনুযায়ী সেখানে পানি ০.২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সেখানে বিপদসীমার কাছাকাছি। বাকি ৫টি যে পয়েন্ট রয়েছে অর্থাৎ ধরলা, দুধকুমোর, ব্রহ্মপুত্র, সেই পয়েন্টে পানি প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং নদী ভাঙন কিছুটা দেখা দিয়েছে ২-১টা জায়গায়। তবে বাড়িঘর ভাঙার এখন পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাইনি। প্রশাসনের যে পদক্ষেপের আপনি কথা বললেন, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা প্রস্তুতি হিসেবে শুকনা খাবার, চিড়া এবং এগুলোর ব্যবস্থা তারা করেছে এবং তারা যেসব বন্যাপ্রবণ এলাকা রয়েছে সেগুলোকে নজরদারি রাখছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত কুড়িগ্রামে তারা ১৯টি পয়েন্টে জরুরি বাঁধ রক্ষার কাজ তারা করছে। তবে স্থানীয় বাসিন্দারা তারা বলছে যে এই জিও ব্যাগ ফেলে আসলে এই বন্যার রক্ষা পাওয়া। তামজিদ আমাদেরকে জানাচ্ছিলেন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর।